সৌদি আরবে আমরা কিভাবে রুমমেট সবাই একসাথে খাওয়া-দাওয়া করি, রান্না-বান্না করি, আজকে সম্পূর্ণ ভিডিও দেখাবো ভিডিওতে। যারা নতুন প্রবাসে আসবেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনারা অবশ্যই একটা ধারণা পাবেন যে আমরা প্রবাস জীবনে কিরকম ভাবে জীবন কাটাই। তো মূলত আমাদের রেস্টুরেন্টে খাবার-দাবার হয়, রান্না-বান্না সবকিছুই রেস্টুরেন্টেই হয়। তো রুমে তেমন রান্না-বান্না হয় না। তো আজকে আমরা রুমমেট আমরা সবাই একসাথে কাজ করি। তো ভাবছি আজকে আমরা রুমে রান্না করব। তো নিয়ে নিছি মাছ, অনেক বড় একটা মাছ, আর সাথে আছে 2 পিস মুরগি। সৌদি আরবে তো ফ্রিজের মুরগি বেশি। তো সৌদি আরবে অনেক জায়গা আছে হাটের মতো বসে, হাট বাজারে, সেখানে জেতা মুরগি পাওয়া যায়। তো আসলে সেটা তো এখন সম্ভব না, এজন্য আমরা এমনি ফ্রিজের মুরগি নিয়ে আসছি। তো সাথে আছে একটা মাছ। তো মাছও সৌদি আরবে কিন্তু আইস থাকে। তো আজকে মূলত মাছ রান্না হবে, আর এই মরক পোলাও হবে। তো আমাদের সবাই ডিউটি শেষ করে আমরা একসাথে রান্না বান্না করতেছি। আর মূলত এই রুমটা আমাদের না। আমরা আমাদের না বলতে আমাদের কোম্পানি রেস্টুরেন্ট 2টা রুম আছে। আমরা কিছু লোক থাকে এক রুমে আর কিছু লোক থাকে অন্য রুমে। তো আমাদের রুমে গ্যাস নাই, এই জন্য এই রুমে আসছি আমরা। তো এই রুমে রান্না করে এখানে সবাই মিলে, এই রুমের লোকও আছে, সবাই মিলে আমরা খাবার দাবার খেয়ে তারপরে রুমে যাব। আসলে দেখেন, প্রবাসে যারা নতুন আসবেন তাদের একটা কথা বলি, দেখেন প্রবাসে কিন্তু আমাদের এই জায়গায় ফ্যামিলি নেই, মা বাবা কেউই নাই। তো আমরা সবাই মিলেমিশে থাকার মানে থাকি। আর আপনারা যারা নতুন আসবেন আমিও বলি আপনারা সবাই মিলেমিশে থাকার চেষ্টা করবেন। প্রবাস জীবনে যদি আপনি মিলেমিশে না থাকতে পারেন তাহলে আপনার প্রবাস তেমন ভালো যাবে না সময়গুলা। আমরা একসাথে ডিউটি করি, একসাথে খাবার দাবার খাই, রান্না বান্না করি, যাই করি, আমাদের টাইম কিভাবে চলে যায় বুঝি না, আর দেশের কথা আমাদের মনে পড়ে না। আর কেউ যদি নিজে একঘেয়েমি হয়ে থাকতে চায়, মানে কারোর সাথে মেশা চলাফেরা করতে চায় না, তাদের কিন্তু সময় যাবে না, এমনকি তাদের খারাপ লাগবে। আমি মনে করি প্রবাসী সবার সাথে সবাই মিলেমিশে থাকার চেষ্টা করবেন। আমরা কিন্তু এখানে প্রত্যেকটা মানুষের সাথে খুব ভালো একটা আন্তরিকতা। তো আমরা আজকে রান্না করে মূলত আমরা একসাথে মাঝে মাঝে এরকম খাই। তো আজকে আমি ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আর একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি, প্রবাস জীবনে আসলে আমরা অনেক কষ্টের মধ্যে থাকলে পরেও, মানে ফ্যামিলি ছাড়া, মাঝে মাঝে আমরা যখন এরকম একসাথে হয়ে খাবার টাবার খাই, ভালো লাগে। আর সৌদি আরবে কিন্তু এরকম পলিথিনে খাবারের নিয়মটা এই দেশের ট্রেডিশনাল। যারা সৌদি আছে তারা এভাবে একসাথে বসে এরকম খাবার খায়। এই সুপড়াগুলো, এই কাগজগুলো কিনতে পাওয়া যায় দোকানে। আমরা এটাই কিনে আনছি খাওয়ার জন্য। এখানে খাইলে পরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো সৌদি আরবে যেহেতু আছি, সৌদি আরবে নিয়ম ট্রেডিশনাল, আমরা মানে বেশিরভাগ সময় আমরা এরকমই খাই, সবাই যখন একসাথে খাই। তো যারা নতুন প্রবাসে আসবেন তো তাদের জন্য শুভকামনা রইলো। আর আমি আপনার প্রবাসের লাইফস্টাইল, তারপর নিয়ম কারণ, তথ্য, এগুলো ভিডিও বানায় থাকি। তোমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। নতুন নতুন ভিডিও আসবে, আর আপনারা কোনো কিছু দেখার জানার ইচ্ছা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের দেখানোর কিংবা জানানোর চেষ্টা করব। তো এখানে আমরা সবাই মিলে একসাথে খাই, অনেক মজা লাগে। তো আপনারাও প্রবাসে আসলে পরে সবাই মিলেমিশে থাকার চিন্তা ভাবনা করবেন। কারোর সাথে ঝই ঝামেলা, মারামারি এগুলো কখনোই মাথায় আনবেন না। দেশে যা করছেন করছেন, দেশে সবারই মাথা গরম, কিন্তু প্রবাসে এসে মাথা ঠান্ডা করবেন। অনেক মানুষ আছে দেশে অনেক উচ্ছৃঙ্খল চলাফেরা করে, প্রবাসে এসে ঠিক হয়ে যায়।